হাই এভরিওয়ান, আই হোপ ইউ আর অল ওয়েল। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে ফর আর সিন্স কখন ব্যবহার হয় সেটার কথা আমি বলব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ফর বা সিন্স ব্যবহার করি টাইমটা লেখার আগে। সিন্স হচ্ছে যখন কোনো সময়কে নির্দিষ্ট করে বোঝানো হবে তার আগে সিন্স হবে। যখন নির্দিষ্ট করে সময়টা থাকবে তখন তার আগে সিন্স লিখতে হবে। আর যখন কতক্ষণ ধরে কাজটা চলছে এটা বোঝানো হবে তার আগে ফর লিখতে হবে। মানে কি, ধরো আমি বললাম যে বাবা 2016 সাল থেকে ব্যবসা করছেন, আর ধরো বললাম বাবা 10 বছর ধরে ব্যবসা করছে। তো তোমরা আমায় বলো যে কোনটা নির্দিষ্ট করে সময়টা বোঝাচ্ছে, 2016 সালটা না 10 বছরটা? 2016 সালটা, রাইট? তাহলে 2016 হচ্ছে নির্দিষ্ট সময়, যে সময় থেকে বাবা ব্যবসা করছেন মানে কাজটা করছেন এটা বোঝানো হচ্ছে। আর 10 বছর ধরে করছেন মানে কত সময় ধরে কাজটা চলছে সেটা বোঝানো হচ্ছে। যখন এরকম নির্দিষ্ট করে বোঝানো হবে, যেমন 2016 সাল, তো এই 2016 সালের আগে সিন্স লিখতে হবে। আর যখন যত সময় ধরে চলছে মানে 10 বছর ধরে, তার আগে ফর লিখতে হবে। আরও এক্সাম্পল স্বরূপ যদি বলি কি দাঁড়াবে, ধরো আমি বললাম যে আমি 7:30 AM থেকে বইটা পড়ছি। আর এটা না বলে যদি আমি বলি যে আমি 5 ঘন্টা ধরে বইটা পড়ছি, তাহলে ফারাক কি হলো? 7:30 AM মানে এক্স্যাক্ট টাইম পিরিয়ডটাকে মেনশন করে দেওয়া হচ্ছে, এক্স্যাক্ট টাইমটাকে, যে 7:30 AM থেকে পয়েন্ট অফ টাইম, এটা এই টাইমটা মেনশন করে দেওয়া হচ্ছে যে 7:30 AM থেকে আমি বইটা পড়ছি, এক্স্যাক্ট টাইম। আর যদি আমি বলছি 5 ঘন্টা ধরে আমি বইটি পড়ছি, তার মানে কি আমি কতক্ষণ ধরে, মানে একটা ওভারঅল টাইম পিরিয়ডকে বলছি যে কতক্ষণ ধরে আমি পড়ছি, এক্স্যাক্ট টাইমটা নয়। তাহলে যখন এরকম বলবে, ধরো বললে যে আমি জানুয়ারি মাস থেকে জিনিসটা তৈরি করছি, আর ধরো বললে আমি 5 মাস ধরে জিনিসটা তৈরি করছি, কোনটার নির্দিষ্ট সময়, জানুয়ারিটা না 5 মাসটা? জানুয়ারিটা, রাইট? তার কারণ তুমি এক্স্যাক্ট মান্থটাকে উল্লেখ করে দিচ্ছ জানুয়ারি। আর 5 মাস ধরে করছো মানে কি, তুমি কত সময় ধরে চলছে তোমার কাজটা তৈরি করাটা সেটা তুমি বোঝাচ্ছ। তাহলে যখন এক্স্যাক্ট মান্থ, এক্স্যাক্ট ইয়ার, এক্স্যাক্ট টাইমটা বা এক্স্যাক্ট ডে, যেমন সানডে, মানডে বা আরো 7টা দিনের নাম যদি উল্লেখ করা থাকে, বা ধরো যদি বলো যে সকাল থেকে, তাহলে সিন্স মর্নিং, এক্স্যাক্ট তুমি উল্লেখ করে দিচ্ছ সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, তো তখন তার আগে সিন্স ইউজ হবে। আর যখন তুমি বলবে যে আমি 5 ঘন্টা ধরে কোনো কাজ করছি, 5-এর জায়গায় যে কোনো নাম্বার থাকতে পারে, 10, 11, 12, 13, 100, যা খুশি। ধরো তুমি বললে যে আমি 10 দিন ধরে করছি, ঠিক আছে, 10-এর জায়গায় যা খুশি থাকতে পারে। ধরো তুমি বললে যে আমি 3 বছর ধরে আমি এই কাজটা করছি, 3 বছর, এই যে 3-এর জায়গায় যা খুশি থাকতে পারে। ধরো তুমি বললে যে আমি 5 মিনিট ধরে করছি, 5 ঘন্টা ধরে করছি, বা 100 বছর ধরে, 3 মাস ধরে। ধরো তুমি বললে যে 30 সেকেন্ড ধরে। তো এই যে যখন তুমি এরকম এত সময় ধরে চলছে, এই যে কোনো একটা নাম্বার লিখে 5, 6, 7, 8 যা খুশি, এরকম যে কোনো ডিজিট লিখে, সেটা সংখ্যায় হোক বা বানান করে, তারপর যদি ডেজ, মান্থস, আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস এরকম যদি থাকে, এই নিচে আমি দিয়ে দেবো, দেখবে কয়েকটা আরো এক্সাম্পল তুমি দেখতে পাবে এখানে। তো তখন তুমি জানবে তার আগে ফর হবে। আর যখন এক্স্যাক্ট মেনশন করে দেবে 7:30 AM, 9:30 PM, 10 AM, 10 PM, যে কোনো এরকম AM PM, বা ধরো বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, এইভাবে যে কোনো 12টা, মানে 12টা মাসের মধ্যে যে নামগুলো আছে সেগুলো, বা ধরো সানডে, মানডে, এইভাবে সবগুলো দিনের নাম, যখন এরকম থাকবে
মর্নিং ইভিনিং, তখন তুমি জানবে যে তার আগে সিন্স হবে। তাহলে আশা করি বোঝা গেল যে ফর আর সিন্স কখন তুমি ব্যবহার করবে। এর পরেও যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো, আমি সেখানে যথাসাধ্য চেষ্টা করব বিস্তারিতভাবে আরও বুঝিয়ে দেওয়া।